আমি পারবো না রে পর্ণা, আমি কিছুতেই পারবো না। তুই কোথায় আছিস? প্লিজ আয় না আমার কাছে, ভীষণ মনে পড়ছে তোকে। শোন, তুই আমাকে আর কল করবি না, তোর এসব নাটক আমার দেখতে ইচ্ছা করছে না। পর্ণা, একটু বোঝার চেষ্টা কর, এখানে আমার কিচ্ছু করার নেই। তোর করার থাকলেও তুই কিছু করতিস না। তুই কতটা স্বার্থপর মেয়ে তোকে চিনে নিয়েছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড পর্ণা, তুই ছাড়া আমাকে বোঝার মতন কে আছে? আর কিছুক্ষণ পরেই আমার বিয়ে হয়ে যাবে, তার আগে একটা বারের জন্য তোকে দেখতে পাবো না। প্লিজ রাগ করিস না, আয় না একটিবার আমার কাছে। ঠিক আছে, ওয়েট কর, আমি আসছি। খুলিয়া প্রাণ তোর সাথে কথা না বলে আমি থাকতে পারি না। তুই কালকে রাতে ফোনটা তুললি না, আর আজকে তুই ফোনটা সুইচ অফ করে দিলি। কি করতাম? ফোনটাকে অন রেখে আমি কি করতাম? ফোনটা ধরে আমি কি বলতাম? বিয়েতে কি কালারের শাড়ি পরবি, বিয়ের পরে বরের সাথে কোথায় হানিমুনে যাবি, এসব ঠিক করে দিতাম আমি। তুই এখন নতুন সংসার করতে যাচ্ছিস, নতুন জীবন শুরু করতে যাচ্ছিস, তো তখন ওই দিকে মন দেওয়া উচিত। দেখ, রাগ করিস না, আমার সত্যি কিছু করার ছিল না। কিছু করার ছিল না নাকি তুই ইচ্ছা করে করিস? দেখ, তোর যদি করার থাকতো না তাহলে তুই ঠিকই করতিস। মাথাটা ঠান্ডা কর প্লিজ, একটু বোঝার চেষ্টা কর। কি বুঝবো? আচ্ছা, তুই আমাকে কি বুঝাতে চাইছিস বলতো? আচ্ছা নে, আমি তোর সব কথা বুঝলাম। এবার তুই আমার একটা প্রশ্নের উত্তর দে তো। তুই যাকে বিয়ে করতে যাচ্ছিস, তুই কি তার সাথে সারা জীবন সুখে থাকবি? তুই আমার সাথে ঠিক যতটাই সুখে ছিলিস, তার সাথে কি ততটাই সুখে থাকতে পারবি? পর্ণ, একটু আস্তে কথা বল, বাইরে লোকজন এসেছে, গেস্টরা এসেছে, ওরা যদি এইসব ব্যাপারে শুনতে পায় কতটা প্রবলেম হবে বুঝতে পারছিস? অ্যান্ড ইউ নো দ্যাট আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা কিন্তু আমাদের রিলেশনের ব্যাপারে কিচ্ছু জানে না। আর কতদিন তুই আমাদের সম্পর্কটাকে চেপে রাখবি? আমাদের সম্পর্কটা ঠিক কিরকম বলতো? ওই শাক দিয়ে মাছ টাকার মতো। তো ক্ষমতাতেই গোলায়নি আমাদের সম্পর্কটা বাড়িতে জানানোর জন্য। তো আমি কি বলতাম বাড়িতে? একটা মেয়ে হয়ে একটা মেয়েকে ভালোবাসি, আর আমার বাড়িতেও সেটা মেনে নিত। আর আমাদের পারিপার্শ্বিক সমাজ আমাদের এই সম্পর্কটাকে না কখনো মেনে নিত না। সমাজের যখন এতই চিন্তা, তাহলে তুই আমাকে ভালোবাসতে গেলি কেন? আর কেন আমি মিথ্যে স্বপ্ন দেখালি? স্বপ্ন তুই একা দেখিসনি, স্বপ্ন আমিও দেখেছিলাম। আর ভালো ভালো তুই একাও বাসিস না, আমিও ভালোবেসেছিলাম। একটা কথা প্র্যাকটিক্যালি চিন্তা করতো, আমাদের এই সমাজ আমাদের সম্পর্কটাকে ভালো চোখে দেখে কি? সমাজের সামনে এই সম্পর্কটা একটা হাসির খোরাক মাত্র। শোন, সমাজ কি ভাবলো না ভাবলো তাতে আমার বাল ছেড়ে গেল। আচ্ছা, তুই তো জানতিস আইনত 377 ধারা আমাদের সম্পর্কটা লিগ্যাল। সবকিছু জানার পরেও তোর মুখে এসব কথা মানায় না। লিভ ইট। তুই যখন তোর ডিসিশন নিয়েই নিয়েছিস, তো আমার আর কিছু বলার নেই। আফটার অল, কোনো সম্পর্ক না জোর করে টিকিয়ে রাখা যায় না। আমি তোকে ভালোবাসি বর্ণ, অ্যান্ড ইউ নো দ্যাট। আমি তোকে কতটা ভালোবাসি, তোকে যতটা ভালোবাসি আমি আমার মা বাবাকে ততটাই ভালোবাসি। আর সত্যি কথা বলতে তুই জানতে চাস আমি এই ডিসিশনটা কেন নিতে চেয়েছি? আমার বাবার হার্টের একটা প্রবলেম হয়েছে। আজকে যদি আমার বাবাকে গিয়ে আমাদের সম্পর্কের কথা বলি আর বাবার যদি কিছু হয়ে যায়, তখন আমি কি জবাব দেব?
আর বাবা আমাকে ছোটবেলা থেকে অনেক যত্ন করে মানুষ করেছে। আচ্ছা, তুই আমার জায়গায় থাকলে কি করতিস? কি হলো? উত্তর দে। উত্তর নেই না তোর কাছে? বুঝতে পারছিস আমি কতটা কষ্টে আছি? স্বপ্ন আর বাস্তব এক নয় রে। আজ তোর বিয়ে, তোর জন্য খুব বড় হাত পেলাম। তুই যে আমার কাছে এসেছিস, এটাই আমার কাছে সব থেকে বড় উপহার রে। আচ্ছা বলবি না তো আমায় কেমন লাগছে? ভীষণ সুন্দর লাগছে। যাই হোক, উপহারটা কিন্তু পাওনা রইল আমার কাছে। আচ্ছা, আমাদের কি আর কখনো দেখা হবে? হয়তো না। তোর থেকে আমি একটাই জিনিস চাই রে। কি বল? শেষবারের মতো একটু ভালোবাসা। অস্থিরতা ছুঁয়ে দিলে মরে যায় এমন স্পন্দে, তাই ছবনাই কল্পলতা। ঈশো তবে দূরে এসো। কিরে তোদের হলো? সন্ধে তো হয়ে গেল, বিয়ের লগ্ন কিন্তু বই যাবে এবারে। ভালোবাসা মানে দুটি মনের মিলন। খোলা আকাশের নিচে সমাজের সামনে ভালোবাসার মানুষের সাথে মাথা উঁচু করে চলাটাই প্রকৃত ভালোবাসা।